আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল অলমুদ্দিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ঘুমের মধ্যে অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া। ঘুমের মধ্যে ঘাম হওয়া যাকে ডাক্তারের ভাষায় ইংরেজিতে বলা হয় নাইট সোয়েটস। নাইট সোয়েটস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখলে আপনারা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, ঘুমের মধ্যে ঘাম হওয়া বা নাইট সোয়েটস, এই সমস্যাটি কেন হয়, কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে সে সম্পর্কে এখন আমি কিছু ধারণা দিব। তো বন্ধুগণ, ঘুমের মধ্যে অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে থাইরয়েডের সমস্যা বা গলগণ্ডের সমস্যা। যদি কোনো ব্যক্তির থাইরয়েডের সমস্যা থাকে, গলগণ্ডের সমস্যা থাকে, সেক্ষেত্রে তার রাতে ঘুমানোর পরে অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের সমস্যা হয়, ডায়াবেটিস বেড়ে যায়, তাদেরও এই ঘাম হওয়ার সমস্যা অত্যন্ত পরিমাণে বেশি হতে পারে। তার পাশাপাশি যদি কারো অ্যাজমার সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, নিঃশ্বাস ঠিক মতো না নিতে পারে, তাদেরও অতিরিক্ত পরিমাণে ঘাম হতে পারে। নিঃশ্বাস ঠিক মতো না নেওয়ার কারণে তাদের প্রচুর পরিমাণে ঘাম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাছাড়া যারা স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, স্বপ্নে দুঃস্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, তাদেরও রাত্রে প্রচুর পরিমাণে ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের ক্ষেত্রেও এই ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরিমাণে মানসিক চাপে যারা থাকে তাদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। অতিরিক্ত পরিমাণে চাপের মধ্যে যদি কোনো শিশু থাকে তাহলে তার এই সমস্যা হতে পারে। যারা বৃদ্ধরা রয়েছে তাদেরও নানা রকম জটিল কঠিন যদি রোগ থেকে থাকে, জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি হলেও দেখা যায় অনেক সময় এই ঘুমের মধ্যে প্রচুর পরিমাণে ঘামের এই সমস্যাটি দেখা দিতে পারে। তো এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্যাটি কিছুদিনের মধ্যেই আপনার ঠিক হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি আপনার এই সমস্যা থেকে আপনি নিস্তার পাওয়া সম্ভব। কাজেই ঘাবড়ে না গিয়ে আপনারা অবশ্যই একজন নিকটস্থ চিকিৎসকের যদি পরামর্শ নেন এবং ওষুধ খান হোমিও লক্ষণ ভিত্তিক, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পাবেন। পুরোপুরি আপনার এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা চাইলে যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করে আপনারা যদি খান, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা পুরোপুরি ঠিক করা সম্ভব। আমরা সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে ওষুধ সরবরাহ করে থাকি। চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন। খুব সীমিত অর্থের বিনিময়ে আপনারা আমাদের থেকে ওষুধ নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘুমের মধ্যে ঘাম হওয়া বা নাইট সোয়েটস, এই সমস্যাটা যদি আপনার থেকে থাকে তাহলে এই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন, উপকার পাবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে আপনারা জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত রাখছি বন্ধুগণ, ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।